ঘড়ির অঙ্ক আপনারা মাত্র 1 সেকেন্ডে কিভাবে করতে পারবেন। আমি আগে একটি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাত্র একটি নিয়মের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের অঙ্ক করতে পারবেন। আপনাকে বলা হোক যখন 9:45 বাজে তখন কাঁটা দুটির মধ্যে কোণ কত, অথবা 9:20 বাজে, যা বলুক না কেন, মাত্র একটি রুলের মাধ্যমে আপনি যে কোনো ধরনের অঙ্ক মাত্র 1 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। তো বন্ধুরা, আমি সৌম্য, আপনারা দেখছেন জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দিলে কি হবে, আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম, একটু ডেসক্রিপটিভ টাইপের মেথড ছিল। তবুও যদি আপনারা সেই নিয়মটা বোঝেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। কিন্তু আজকে যে রুলটা বলবো, মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনারা ঘড়ির অঙ্ক করতে পারবেন। প্রথম প্রশ্ন বলেছে, ঘড়িতে যদি 3:30 বাজে তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হবে। আমার প্রশ্নের কথা আপনি ভুলে যান, আপনাকে বলবো একটি রুল। দেখুন, রুল হচ্ছে ঘন্টা গুণিতক 30 মাইনাস মিনিট গুণিতক 11/2, এটাই হচ্ছে কোণ। তাহলে আপনি কিভাবে করবেন? আপনাকে বলেছে 3:30, তাহলে 3 ঘন্টা 30 মিনিট। আমি বলেছি কি সূত্র, ঘন্টা ইন্টু 30, তাহলে ঘন্টা কত 3, তাহলে 3 গুণিতক 30 মাইনাস মিনিট কত 30, তাহলে 30 গুণিতক 11/2। এটা ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটাই। 3:30 যখন ঘড়িতে বাজবে দুটি কাঁটার মধ্যে তত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব কত হয়। 3 3 9 90 মাইনাস এটা হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 11 ক্যালকুলেশন করলে আসবে 75 ডিগ্রি, -75 ডিগ্রি। তো বন্ধুরা, এখানে মাইনাস আসুক প্লাস আসুক এখানে আমার কোনো জানার দরকার নেই। এ সাইডটা বড় আছে বলে এখানে মাইনাস এসছে, এটা যদি ছোট থাকতো, এটা বড় হতো, তাহলে প্লাস আসতো, কোনো অসুবিধা নেই। কিন্তু মোট কথা যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে তত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আপনারা যে কোনো অঙ্কের ক্ষেত্রে বের করে নিতে পারেন। দেখুন, 9:45 যখন বাজবে আমরা করে দেখব। তাহলে 9 গুণিতক 30 মাইনাস 45 গুণিতক 11/2, তাহলে এটা হচ্ছে আপনার 9 3 27 270 মাইনাস 45 ইন্টু 11/2। এটা ক্যালকুলেশন করলে আপনি পাবেন 22.5, অর্থাৎ 22.2 ডিগ্রি। অর্থাৎ ঘড়িতে যখন 9:45 বাজবে তখন কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 22.2 ডিগ্রি কোণ। এখানে যে 3:30 অঙ্কটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম আপনাদের 3:30, সেটা ডেসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখানে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, একটা ঘড়ি কত ডিগ্রি কোণ, সমস্ত কিছুই সেখানে আলোচনা করা আছে। এবারে দেখুন বন্ধুরা, 9:20 যখন বাজবে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? তাহলে আমরা কি জানি, ঘন্টা গুণিতক 30 মাইনাস মিনিট গুণিতক 11/2। তাহলে ঘন্টা কত 9, তাহলে 9 গুণিতক 30 মাইনাস 20 গুণিতক 11/2, 20টা মিনিট। তাহলে 9:20 যখন বাজে কত, 9 ঘন্টা 20 মিনিট। তাহলে 9 3 27 270 মাইনাস এটা 10, তাহলে 110, তাহলে এটা কত হবে 160 ডিগ্রি। আপনারা ডেসক্রিপটিভ টাইপের করেও দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন যে এই উত্তরটা আসছে কিনা। মাত্র একটি রুল, 1 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটা যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞাসা করেছেন যে এত কষ্ট করে করার দরকার নেই, এরকমভাবেই করা উচিত। আমি আসলে এই ট্রিক্সটা যে নিজে ততটা ভালোভাবেও জানতাম এটা কিন্তু নয়, আমি তাদের কাছ থেকে শিখে সেটা উপরে আমি রিসার্চ করলাম যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে এটা করা যাচ্ছে কিনা। আমি কিন্তু এই রুলটা ঠিকভাবে আমি জানতাম না, আমি সেটা জানতাম, সেটা আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু আমার কয়েকজন সাবস্ক্রাইবার 3 জন 4 জন মতো আমাকে বলেছেন, আমি নামটা এতটা মনে করতে পারছি না, আমি ভাবলাম যে আপনাদেরকেও জানানো উচিত এত সহজ একটি ট্রিক্স। এবারে দেখুন 6:50 বাজে, তাহলে আমরা এই নিয়মে বের করব কিভাবে হবে 6:50 জন্য। তাহলে ঘন্টা কত 6 গুণিতক 30 মাইনাস 50 গুণিতক 11/2, তাহলে সমান আমরা পাবো 6 3 18 180 মাইনাস এটা 25, তাহলে 25
গুণিতক 11, এটা ক্যালকুলেশন করলে পাবো 180 মাইনাস 275 সমান হচ্ছে 95 ডিগ্রি। তাহলে ঘড়িতে যখন 6টা 50 বাজবে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 95 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আপনারা যে কোনো ধরনের করতে পারেন, ধরে নিন 5টা 15 বাজে, ধরে নিন 4টা 20 বাজে, ধরে নিন 11টা 45 বাজে, যে কোনো ধরনের আপনারা অঙ্ক মাত্র এই রুলটার মাধ্যমে করতে পারবেন। এই রুলটা আপনারা অবশ্যই খাতায় লিখে নিন এবং মনে রাখাও কঠিন নয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। এই ট্রিক্সটা আমি বললাম আপনাদেরকে, আমি সঠিকভাবে জানতাম না, আমার কয়েকজন সাবস্ক্রাইবারের কাছ থেকে আমি শিখেছি। সবাই সবার কাছ থেকে শিখি, সবাই সবার কাছ থেকে জানি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।